আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, যেসব গাভীর বাচ্চা হয়েছে বা যেসব গাভীর বাচ্চা ৩-৪ দিন বা ৭-৮ দিন বয়স, এদের কিভাবে যত্ন নিতে হবে। আসলে প্রধানত আমরা প্রথমত দিক থেকে ভুল করে বসে থাকি। কি ভুলটা? এটা হলো আমরা গাভীর বাচ্চা যেটা থাকে বাছুরকে ভালোভাবে ট্রিটমেন্ট করি নিয়ে যত্ন নিই নে, মানে আগোছালোভাবে সে বেড়ে উঠতেছে। যখনই আগোছালো বা নোংরা জায়গায় থেকে সে যখন বেড়ে উঠার সময়ই তখনই তার রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়। এখন আপনাদেরকে একটা কথা বলি, এই যে ছোট বাচ্চা বাছুর, এই সময় আপনার এলএসডি রোগটা মারাত্মক আকার ধারণ করতেছে। আর এই ৩ মাস পর্যন্ত এলএসডি রোগে আক্রান্ত হলে সে বাছুর বাঁচানো বহুত কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এবং গলার ভিতরে সমস্ত শরীরই এই রোগটা দেখা দিচ্ছে। এই জন্যে আপনাদেরকে বলবো, আপনারা একটা ওষুধ আছে, দেখবেন মানুষের যেরকম পক্স ওঠার জন্য হোমিওপ্যাথি ওষুধ খাওয়ানো হয়, আপনি ডাক্তারের কাছে যেয়ে বলতে পারেন যে আমার বাছুরের ৩ দিন বা ৪ দিন বা ১ দিন বয়স, দেখবেন ও ওষুধ দেবেন, হোমিওপ্যাথি ওষুধ কীভাবে খাওয়াতে হবে ওই ডাক্তারের সাথে পরামর্শ করলে দেখবেন, নিয়ে এসে খাওয়ালে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তারপরেও সমস্যা হবে না এটা বলা ভুল, কারণ আল্লাহ যদি রোগ ব্যাধি দেয় তাহলে করার কিছু থাকে না। তারপরেও নিজের একটা চেষ্টা থাকতে হবে যে আমার দিক থেকে আমি চেষ্টা করব, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি মনে করে ওর রোগ ব্যাধি দেবে বা বাঁচায় রাখবে, সে আল্লাহ পাকের ইচ্ছা। তো নিজের চেষ্টা তো করতে হবে। এই একটা দিক হলো। আর একটা দিক হলো, যে বাছুরটা থাকে দেখবেন কিছুদিন পরে বাছুরটা অতিরিক্ত হাঁপানি শুরু হবে, হাঁপাবে। এই হাঁপানির কারণে জ্বর আসবে শরীরে। এই জন্য অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ করে ওকে ট্রিটমেন্ট করাবেন। আর একটা কথা হলো যে বাছুর, যে ছোট বাছুরের প্রত্যেক দিন এই গরমের সময় গোসল করাবেন। যে আজকে হয়েছে, আজ প্রথম দিন করানোর দরকার নেই, দ্বিতীয় দিন থেকে আপনি অবশ্যই বাছুরদের নিয়মিত গোসল করায় যাবেন, তাহলে দেখবেন অনেক ভালো হবে। এবং এমন ভালো হবে যে বাছুরের ওই রোগটা দেখা দেবে কম। এবং সব সময় আর একটা কথা মনে রাখবেন যে বাছুরের যে জায়গায় থাকবে সেই জায়গায় অবশ্যই ফ্লোর ম্যাট দেবেন, যাতে সে আরামদায়কভাবে থাকতে পারে বা কোনো চেনা গোবর ওর গায়ে যাতে না লাগে। সেই জন্য অবশ্যই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় রাখতে হবে এবং ফ্লোর ম্যাট দিতে হবে। এবং ফ্লোর ম্যাট দেওয়ার পরে ওর পরে চুন প্রয়োগ করে দেবেন, ব্লিচিং মেরে দেবেন 2 দিন 3 দিন পর পরই। এটি অবশ্যই আপনারা করবেন। না করলে সমস্যা, কোনো এক রোগ ব্যাধি হলে, কেননা এত কষ্ট করে 10 মাস পরে যে একটা বাছুর বা 1 বছর পরে একটা বাছুর আল্লাহ তাআলা দিয়ে থাকে, তাও যদি রোগ ব্যাধি হয়ে কোনো ইনকেস কোনো সমস্যা দেখা দেয়, তাহলে অনেক কষ্ট করে পালন করতে হয় গরুগুলো। একটি সন্তান যেভাবে লালন পালন করতে হয়, একটি বাছুরকেও সেভাবে লালন পালন করতে হয়। আমি এর কমসে কম 1 মাস এর মার কাছে রাখবো। 1 মাসে কন্টিনিউ ভালোভাবে দুধ খাবে এবং 1 মাস পরের থেকে আমি একে গলায় দড়ি দেওয়া শুরু করব, তাহলে বাছুরটা খুব ভালো থাকে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।